সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় পিআর পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি। বাংলাদেশে অনেকে বলে এটা চাই, অনেকে বলে এটা ঠিক না, কিন্তু প্রথমে জানতে হবে পিআর পদ্ধতি আসলে কি। আজকে আমরা খুব সহজ ভাষায় বুঝাবো। পিআর মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বাংলায় সহজে বলে যত শতাংশ ভোট তত শতাংশ আসন। ধরা যাক ছোট্ট একটা পার্টি 30% ভোট পেয়েছে, তাদের আসন সংখ্যাও 30 হবে, মানে ভোট ও আসনের মধ্যে সরাসরি সম্পর্ক। পিআর পদ্ধতিতে সাধারণত ভোটাররা পার্টিতে ভোট দেয়, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নয়। দল একটি তালিকা দেয় যা র্যাঙ্ক করা থাকে। যত আসন জিতবে দল তার তালিকা থেকে প্রার্থী পাঠাবে সংসদে। উদাহরণ, বাংলাদেশে 300 আসনের সংসদে বিএনপি পাইল 40%, জামায়াত পাইল 40%, অন্য দল পাইল 20%, মোট 100%। তাহলে বিএনপি পাইব 40 আসন, জামাত পাইব 40 আসন, আরো ছোট ছোট দল যারা 1% পাইব, 2% পাইব, তারা 1-2টা করে আসন পাবে। এভাবে ছোট পার্টিগুলো আসন পায়, কোনো ভোট নষ্ট হয় না। বাংলাদেশের মতো দেশে পার্থক্য। বাংলাদেশে এখন যা আছে তাকে বলে এফপিটিপি, অর্থাৎ ফার্স্ট দা পোস্ট। এখানে বেশি ভোট পেলে আসন, হেরে গেলে কিছুই না। যেমন 36% ভোট পেয়েও কেউ সরকার গঠন করে। পিআর পদ্ধতিতে এরকম অসমতা কমে, ছোট দলগুলো প্রতিনিধিত্ব পায়। পিআর এর রকমের ফের আছে। পিআর পদ্ধতি একরকম নয়, অনেক ধরন আছে। যেমন পার্টি লিস্ট পিআর, মিক্সড মেম্বার পিআর, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এসটিভি। দেশভেদে নিয়ম ভিন্ন। যেমন নেদারল্যান্ডে 100% পিআর, জার্মানিতে মিশ্র পদ্ধতি। পিআর এর মূল উদ্দেশ্য হলো ভোটের প্রতিফলন আসনে দেখা, বৈচিত্র্যপূর্ণ দল বা মতের অংশগ্রহণ, কম সংখ্যক ভোট নষ্ট হওয়া রোধ করা, সংখ্যালঘুদের কণ্ঠ শোনা। এভাবে সংসদের জনগণের প্রকৃত প্রতিচ্ছবি হয়। এ ছিল আজকের আলোচনা পিআর পদ্ধতি। পরের পর্বে আমরা বলবো এর সুবিধা অসুবিধা ও বিতর্ক নিয়ে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।